নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা হুট করে ঠিক হলো যে সিংহাসন অর্ডার দিতে যাব চন্দনেশ্বর। তো বেরিয়ে পড়েছি আমরা চন্দনেশ্বর যাব বলে ঠাকুরের সিংহাসন অর্ডার করতে। তো রাস্তায় যেতে যেতে এই যে কাশফুলের বাগানটা দেখুন কি সুন্দর, দেখছেন? এই কাশফুল বাগানটা দেখে মানে এত ভালো লাগলো, দাঁড়িয়ে পড়লাম। মানে দুর্গা মা এলে যে কাশফুলের একটা সম্বন্ধ সেটা যেন ভোলাই যায় না, তাই বলুন। কি সুন্দর কাশফুল ফুটে আছে। তো চলুন পরে দেখা হচ্ছে, চন্দনেশ্বরে পৌঁছাই তারপর দেখা হচ্ছে। চন্দনেশ্বর থেকে হয়ে আমরা যাব বাবার বাড়ি। তো কি কি করছি সকাল থেকে সেটাই দেখাবো। তো চলুন, বর্তমানে এইটুকুনি। এই যে আমার হাজবেন্ড আসছে, কাশফুলের বাগান দেখে আমি সামনে একটু চলে এসেছিলাম। তো এবার বসে যাই। তো রাস্তায় যেতে যেতে এই সুন্দর ধানের ক্ষেত, এই সমস্ত কিছু চোখে পড়ছিল। ভাবলাম আপনাদের সঙ্গে কেন নয় শেয়ার করব। তো একটু শেয়ারই করি। তো খুব ভালো লাগলো, মানে একটু বেরোলে বাইরে না একদম মানে কি বলবো, মানে খুব ভালো লাগে বাইকে যেতে। সবুজ জিনিসগুলো দেখলে খুব ভালো লাগে, মানে আমার তো খুব ভালো লাগে, আর কার কিরকম লাগে বলতে পারবো না। তো বিভিন্ন গাছপালা ছিল, এই যে খোঁড়া কুকুরটা কি ব্যথা পেয়েছে মনে হয়, এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। তো রাস্তায় যাচ্ছি, পৌঁছে গেছি চন্দনেশ্বরে। চন্দনেশ্বর ঠিক না, একটু পেরিয়ে যেতে হবে দীঘা রোডে। তো পেরিয়ে গেলে দেখবেন মানে যাওয়ার পথে ডান দিকে একটা এরকম এই যে বড় শিবলিঙ্গটা মানে শিবর মূর্তিটা দেখলেন, দোকানের সামনেই বড় শিবের মূর্তিটা আছে, এই মূর্তিটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মানে যেখান থেকে না হবে সিংহাসন, সেই জায়গায়। তো আপনাদেরকে দেখাচ্ছি সিংহাসনগুলো, আমরা অর্ডার দিয়ে যাচ্ছি ডিজাইন, পরে এসে নিয়ে যাব। তো সিংহাসনগুলো যে মানে দেখব মানে কোথায় আছে দেখাচ্ছি। তো চলুন দেখতে থাকুন, দেখুন সিংহাসনগুলা। এই জায়গাটায় প্রচুর সিংহাসন, তুলসীর মঞ্চ, বিভিন্ন ধরনের মূর্তি, শিবলিঙ্গ সব কিছুই পাথরের পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। আপনারা চাইলে, আমি ফোন নাম্বারটাও লাস্টে, কার্ড একটা আছে ওই দাদার কার্ডটা আমি লাস্টে মানে দিতে পারি। ঠিক আছে, আমি দিয়ে দিব লাস্টে কার্ডটা। এই দেখুন, এই সিংহাসনটা আমরা পছন্দ করেছি ডিজাইনটা, কিন্তু নিচে আমাদের স্টেপ হবে। তো ফাইনাল লুকটা আমি সিংহাসন যখন বাড়ি আসবে তখন আপনাদেরকে দেখাবো। তো এখানে প্রচুর সিংহাসন ছিল, আমরা ঘুরে দেখেছিলাম, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন, এটা খুব বড়, বেশ বড় সিংহাসন। এই যে এটা অনেক বড়, মানে এটা সবার থেকে বড় ছিল। এই মানে বিভিন্ন গোডাউনে আছে, তো এইখানটায় এতগুলো সিংহাসনের মধ্যে এটাই সবচেয়ে বড় ছিল। তারপর আরেকটু সামনের দিকে চলে গেলাম, যেখানে উনি ঘরটা ভাড়া নিয়েছেন, মানে ওই দোকানের পিছনেই এরকম একটা ওয়ার্কশপ আছে অনেক বড়। তো সেখানেও প্রচুর সিংহাসন ছিল। এই যে প্রচুর সিংহাসন, একটা বারান্দা ছিল, বারান্দায় প্রচুর সিংহাসন ছিল। আর এইখানে একটা মানে গেলেই একটা খুব ভালো লাগে, এই যে দুর্গা মূর্তিটা দেখুন, মানে একটা ফ্রেমেই বিভিন্ন রকম ঠাকুর, ওটা কালার হয়নি, মানে এখনো পালিশ করা হয়নি, এভাবেই তৈরি করে রাখা আছে। আর প্রচুর তুলসীর মঞ্চ পাথরের, খুব সুন্দর সুন্দর। এখানে অর্ডার দিলে মনের মানে যেভাবে আপনারা ডিজাইন অর্ডার দিবেন সেভাবে জিনিস পাওয়া। এই কাଳିଆ ফটোটা দেখুଛ, କାଳିଆ ମୂର୍ତ୍ତି ଅଛନ୍ତି ଏଇଠି, ଜଗନ୍ନାଥ ବଳରାମ ସୁଭଦ୍ରା 3 ଜଣ ଅଛନ୍ତି, ଲୁଚିକି ଅଛନ୍ତି। ସୁଭଦ୍ରା ଏଇ ଯେଉଁ ମଝିରେ। ହଁ, ଏଇଟା ବେଶୀ ଗ୍ଲେଜ୍ ଦଉଛି ପୁରା ଭର୍ତ୍ତି। লাইটটা জলি না ଟିକେ ଅଲଗା ରଙ୍ଗ ଗ୍ଲେଜଟା ବେଶୀ ଭାଇ, ସେଟା ଗୋଟେ ମାପ ଏକି ମାରଲା, ସେଟା 30 ବୋଧେ। ହଁ ସେଇ ମାପ, ହଁ ଏକି ମାପ। ପୁଣି ଉପରେ ଅଛି ଲୋ, ଉପରେ ପୁରା ଫୁଲ ଥିଲା, ଖାଲି ଖାଲି ହେଇଗଲାଣି, କିଛି କିଛି ଲୋକ ନେଇ ହଉଛନ୍ତି। ମୋର ଶୁଣ, ଏଠି ସିନା ଆଗଟା ଫ୍ରଣ୍ଟେଜ ନାହିଁ ବୋଲିକି এইপଟେ ସବୁ ନେଇକି ରଖିଛି, ବୁଝିଲ। ତ
ওখান থেকে আমরা মানে সিংহাসনগুলো দেখে চলে এসেছিলাম দোকানে। দোকানটা হচ্ছে একদম রোড সাইডে, আমি বলেইছিলাম। তো দোকানে এতগুলা মূর্তি ছিল, ওই রাধাকৃষ্ণর মূর্তি, গণেশের মূর্তি, লোকনাথ বাবা, সন্তোষী মা, প্রচুর প্রচুর মূর্তি ছিল, শিবলিঙ্গ অনেক ছিল। তো এখানেও খুব মানে কি বলবো, খুব ভালো মানে মূর্তি সব ছিল, আমরা দেখেছি। আর আপনাদের জন্য একটুখানি ভিডিও করে নিলাম, আপনারাও দেখবেন। তো তারপরে আমরা দরদাম করে চলে এসেছিলাম বাড়িতে, বাবার বাড়িতে পৌঁছে আর কিন্তু আমি মানে ভিডিওটা কন্টিনিউ করিনি, মানে তখন খুব বেলা হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 8:30 থেকে, তো ওখান থেকে ঘুরে পৌঁছাতে 12টা বেজে গেছিলো। তাই আর মানে কি বলবো, মানে আর ভিডিও করিনি। লাস্ট বেরানোর সময় ভিডিও করেছিলাম। এই যে সন্তোষী মায়ের মূর্তিটা দেখুন কি সুন্দর লাগছে বলুন। এর এড্রেসটা আমি বলে দিচ্ছি মুখে। যারা জলেশ্বর দিয়ে যান, তো চন্দনেশ্বর পেরিয়ে যেতে হবে হচ্ছে দীঘা রাস্তায় যেতেই রাস্তার ডান দিকে একটু গেলেই রাস্তার ডান দিকে একটা বড় শিব মূর্তি পড়বে, ব্লু কালারের, ব্লু পাথরের। তো ওই শিব মূর্তির সামনেই দোকানটা, তো ওখানে দাঁড়ালেই আপনারা দোকানটা পেয়ে যাবেন। মানে সেভাবে খোঁজার কিছু নেই, খুব রোড সাইড, একদম রাস্তার ধারেই। আর যারা দীঘা থেকে যাবেন চন্দনেশ্বর যেতে রাস্তায় বাম হাতি, মানে চন্দনেশ্বরের কাছাকাছি বলতে পারেন, ওই এরিয়াটা চন্দনেশ্বরেই পড়ে। এই রাধাকৃষ্ণর ফটোটা মানে তুলেছিলাম, খুব সুন্দর লাগছিল তাই দেখালাম। তো এরপর আমরা চলে এসেছিলাম চন্দনেশ্বর মার্কেটে। এটা যে নবগ্রহ মূর্তি, মানে তো পাথরেরই ছিল খোদাই করা। তারপর চলে এসেছিলাম চন্দনেশ্বর মার্কেটের উপরে, এটা হচ্ছে চন্দনেশ্বর গোলাই। তো গোলাইটা মানে আগে এরকম ছিল না, এখন অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো ওই যে ডান দিকের রাস্তাটা পড়ে আছে, এই যে রাস্তাটা, এটাই মন্দিরের দিকে যেতে রাস্তা। তো আমরা এখানে একটু আখের রস খেয়ে নিয়েছিলাম, খুব তেষ্টা পেয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম মন্দিরে সামনে, এই যে মন্দিরটা দেখুন, চন্দনেশ্বরের মন্দির, এটা শিব মন্দির। তো মন্দিরের সামনে এসে বেশ কিছু কেনাকাটি করার ছিল, করে নিয়েছিলাম কিছুটা পাথর বাটি আর ছোট ছোট দুটো পেতলের সিংহাসনও নিয়ে নিয়েছিলাম। তারপর বাবার বাড়ি এসে একটু মানে খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো ওই যে ভাই ভিডিও কল করেছিল, ও কথা বলছিল। এটা নতুন ঘর, পুরনো ঘরটা ভিতরের দিকে আছে। তো চলুন দেখতে থাকুন। এই যে এনেছিলাম এই সিংহাসনটা, এই যে একটু ভারী, এটা এই সিংহাসনটা এনেছিলাম, আর এটাও এনেছিলাম পিতলের দোকান থেকে। আর ওই যে চন্দনেশ্বরের সামনে মন্দিরের সামনে যে দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে ওই বাটিগুলো এনেছিলাম, 7টা বাটি এনেছিলাম। পুজো টুজো হলে ক্ষীর দিতে বেশ সুবিধে এই বাটিগুলোতে। ঘরে এসে সবাইকে দেখালাম এই বাটিগুলো। তারপরে উনি চলে গেছিলেন টাইলসের দোকানে গিয়ে একটু টাইলস মানে ডিজাইনগুলো দেখাচ্ছিলেন, পছন্দ করেছিলেন, আমি যাইনি, উনি একাই গেছিলেন। ওখান থেকে কিছুটা মানে টাইলস একটা ডিজাইন পছন্দ করে এসেছিলেন। তারপরে চলে এসছে, যখন পাতা হবে তখন দেখাবো কীরকম দেখতে টাইলস এলো। ফ্লোর টাইলস এনেছেন। তো অনেক কিছুই ছিল। তো এইভাবেই আজকের দিনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্টে আমরা সত্যি নতুন ভিডিও বানানোর জন্য খুব মানে কি বলবো, খুব উৎসাহ পাই, খুব ভালো লাগে। তো এভাবে আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করে থাকুন। আর আপনাদের আশীর্বাদ, ভালোবাসা আমাদের প্রত্যেকের মানে কি বলবো, খুবই কাম্য। আমি পরে মানে শেষে আমি ওই দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। কার্ডটা একজন এখানে পাশেই শুনে কার্ডটা নিয়ে গেছেন, দাদু সম্পর্ক হন, ওনার কিছু মূর্তি বানানোর আছে তাই কার্ডটা নিয়ে গেছেন। এখানে এই যে দাদার মোবাইল নাম্বারটা 8328934485, এই নাম্বারটা
একটা, আর একটা হচ্ছে 9668531759, দুটা মোবাইল নাম্বার আছে। স্টোন মূর্তি স্ট্যাচু সেন্টার, এটা চন্দনেশ্বর রাস্তায়। ওনার প্রপার বাড়ি হচ্ছে বৌড়গড়িয়া, কিন্তু বৌড়গড়িয়ায় আছে কিনা আমি জানি না। আমরা এই চন্দনেশ্বর থেকেই নিয়েছিলাম। এই নাম্বারে ফোন করলে আপনি আপনারা মানে যে দোকানদার দাদা ওনাকে পেয়ে যাবেন। তো যোগাযোগ করে দেখতে পারেন, আশা করি ঠকবেন না। আমাদের তো খুব ভালো লেগেছে, তাই জন্য শেয়ার করলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।